মিশ্র কৃষি খামার করে বাজিমাত করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার কৃষক শামসুল হক এবং তার দুই ছেলে মামুন মিয়া ও ওমর ফারুক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 2 একর জমি লিজ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে তারা চাষ করছেন কলা, পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, শীতকালীন পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি। আর এই কৃষি খামারে রাসায়নিক সারের পরিবর্তে তারা ব্যবহার করছেন নিজের কেঁচো খামারে তৈরি ভার্মিকম্পোস্ট। এতে করে নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন তারা। আর এভাবেই দারিদ্রতাকে জয় করে এখন ভাগ্য ফিরেছে তাদের। বর্তমান যে এবার আমার পেঁপের ফলনটা দেখা যায়, খুবই ফলন। হ্যাঁ, কিন্তু হয়তো দামে একটু বাজারজাতে একটু দাম কম। হলেও ইনশাল্লাহ ফলনে ভালো আরকি। যে পেঁপে লাগাচ্ছি, কলা লাগাচ্ছি, ইনশাল্লাহ খুব ফলন ভালো। ইনশাল্লাহ এইরকম ফলন করতে পারলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায়। কৃষি খামার করে পেঁপে বাগান থেকে প্রতিনিয়ত 8 থেকে 10 মণ পর্যন্ত পেঁপে বিক্রি করছেন তারা। এসব পেঁপে মণ প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত এবং পাকা পেঁপে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত। আর কলা বিক্রি করছেন 300 থেকে 400 টাকা সরি। আর এসব পেঁপে ও কলা বাগান থেকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার পাইকাররা। কম খরচে বেশি লাভ হওয়ায় এসব সবজি চাষে উৎসাহী হচ্ছেন অনেকেই। আজকে ১২-১৪ বছর থেকে দেখতেছি আমার এই ফুফা এই সবজি ১ম মাসেই এই সবজি চাষ শুরু করলো। আল্লাহর রহমতে খুবই অভাবী ছিল। আল্লাহর রহমতে এই সবজি চাষের উপরেই উনি ডেভেলপ হয়েছেন। স্থানীয় কৃষি বিভাগ বলছেন কৃষকদের সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন তারা। নিরাপদ ফসল উৎপাদনে ভার্মিকম্পোস্ট ব্যবহারের জন্য কৃষি অফিস থেকে সহায়তার কথাও জানায় কৃষি বিভাগ। 2 একর জমিতে মিশ্র আমাদের ফল বাগান করছে, পেঁপে এবং কলা একত্রিতভাবে ওনারা চাষাবাদ করছে। পাশাপাশি আমাদের প্রকল্প থেকে তাদের যে একটা গ্রুপ আছে কৃষক গ্রুপ, সেই গ্রুপে আমাদের একটা ভার্মি কম্পোস্টের আমরা একটা প্রদর্শনী দিয়েছি। সেখান থেকে নিজে একজন উদ্যোক্তা হিসেবে, পাশাপাশি গ্রুপের লোকজন উদ্যোক্তা হিসেবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে এবং সেই ভার্মি কম্পোস্টগুলো উনি ওনার যে জমি সেখানে ব্যবহার করছে। এখানে আমাদের একদম টোটালি জৈব সারটা ইউজ হচ্ছে এবং আমাদের যে রাসায়নিক সারের যে ব্যবহার সেটা কমে যাচ্ছে এবং তার যে উৎপাদিত যে ফলগুলো কলা এবং পেঁপে একদম নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করছে। আমরা তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যাতে সে এটা অব্যাহত রাখে এবং তার দেখে যাতে অন্যান্য যুবকরা বা যারা বেকার যারা যুবক রয়েছে তারা যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে। দেশের উন্নয়নে কৃষিকে সমৃদ্ধ করতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকবেন সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।